আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সাবিরা বাবুর পরীক্ষা, ওর জন্য সবাই দোয়া করবেন। এখন মা মেয়ে মিলে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলের দিকে। এখন হাঁটতেছে, সামনে আগাবো, তারপরে একটা রিক্সা নিয়ে নিব। আমাদের এখানে রাস্তাটা ভাঙ্গা, এখনও করা হয়নি, করবে। তো এক রিক্সা চাচাকে ডাক দিলাম, রিক্সাটাও আমি পেয়ে গেলাম। তারপর আমরা দুজন উঠে পড়ব। যাওয়ার পথে এখানে এক ভাইয়ের পরনে দেখি যে একটা শার্ট, আমার ভাইয়ের পরনেও ছিল এরকম একটা শার্ট। তো ওনাকে আমি একটু ভিডিও করে নিব। তো এখানে সাবিরা সাবধানেই বসে পড়েছিল, দেখতেই পাচ্ছেন বাইকে। তারপরে এখানে আমিও আমার পায়ের একটু ভিডিও ধরে নিলাম। এখন চলে যাচ্ছি মা মেয়ে মিলে হাসতে হাসতে স্কুলের দিকে। সকাল সকাল উঠে তো সবার মন ভালো থাকে না, মেয়ের মুখ দেখেই বুঝছেন ওর মনটা খুব খারাপ ছিল। তো ওকে হাসানোর জন্য আমারও একটু চেষ্টা, আর ভিডিও ধরলে ওর ভালো লাগে, তাই আমি রিক্সায় উঠে ওকে ভিডিও করি। ও বাসায় এসে যখন দেখে ওর খুব আনন্দ লাগে মনে। তো কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে সব সময় একইভাবে ভিডিও করছে, আমার ভালো লাগছে আমি করছি। তারপর সকালে বৃষ্টি হয়েছিল, এখন স্কুলের পথেই চলে যাচ্ছি আমরা। রাস্তাটা একদম ফ্রেশ ছিল, সকাল সকাল ফাঁকা ছিল, আর কি সুন্দর বাতাস ছিল। এখানে এসে এক খালার সাথে দেখা, উনি আমাকে নাকি চিনে, আমি নাকি ওনাকে আরেকদিন টাকা দিয়েছিলাম। তো আমাকে বলল যে তুমি কেমন আছো মা, তুমি রিক্সা থেকে সাবধানে নামো। আমি বললাম আপনার বাসা কোথায়? বললো যে ভোলা। আমি বললাম আমার বাড়িও ভোলায়। পরে আমি বললাম যে আমি আপনাকে একদিন আমার বাসা নিয়ে আসবো। যাই হোক, খালাকে দেখে আমার খুব ভালো লাগলো, উনি আমাকে ভালোবাসে, আমাকে জড়ায় ধরে কত না আদর করে দিল। তারপর সাবিরাকে স্কুলে দিয়ে এসে তারপর আমি টিফিনের জন্য আবার স্কুল থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দোকানের দিকে। আজকে প্রচুর ভিড় ছিল স্কুলে, গার্ডিয়ানরা সবাই এসেছিল। তো এখানে এসে বাইরে থেকে আমি সাবিরার খাবার নিয়ে আবারও চলে যাব স্কুলের ভিতরে। কত গার্ডিয়ান বাচ্চাদেরকে নিয়ে আসছে, এই হচ্ছে বাবা মা, ছেলে মেয়েদের জন্য কত কষ্ট করে থাকে। ফাইনালি এসে আমাকে ম্যাম এখানে আটকে দিল, আর ভিতরে যাওয়া যাবে না। তো এখন একটা আয়াকে ডেকে আমি খাবারটাকে দিয়ে দিলাম। তারপর গার্ডিয়ান রুমে চলে আসলাম। আজকে পা দেখিয়ে বুঝছেন যে কত রকমের ভিড় এখানে ছিল। তারপর এখানে লিজা ভাবি আমাদেরকে খাওয়াবে, আজকে পরোটা ভাজে ট্রিট দিবে, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। তারপর আবার সাবিরাকে আনার জন্য স্কুলের ভিতরে চলে গেলাম, ওর পরীক্ষা শেষ। তো ওর আন্টি ওকে ছাতা দিয়ে নিয়ে আসলো গেটের সামনে। তা আন্টি বলছিল তুমি তো ছাতার বাহিরেই চলে যাচ্ছিলা। তো ওনারও মেয়ে আছে, ছোট ছাতা নিয়ে হাঁটছিল। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার মেয়েকে এত আদর করার জন্য। কথাবার্তা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি এখন বাসার দিকে রওনা দিলাম, রিক্সায় আবার উঠে পড়লাম। তো সাবিরা বাবুর গায়ে বৃষ্টি পড়ছিল। রিক্সা চাচা আমাকে একটা কাগজ দিয়ে দিয়েছিল আমার হাঁটুর উপরে। এই কাগজ কতক্ষণ পর পর উড়ে যাচ্ছিল, তো কী আর করার, কষ্ট করতেই তো হবে। তো ভিডিওটা যদি এলোমেলো হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর সাবিরার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শরীরটা ভালো না, কেন জানি হঠাৎ করে শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কথাবার্তা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।